হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। প্রতিদিনের মতো কিন্তু আজকেও ভিডিও করতে চলে আসলাম আপনাদের জন্য। আমরা কিন্তু চলে আসছি ফুলরি নতুন বাজারে। দেখতে পাচ্ছেন একটি চায়ের দোকানে বসে আমরা কিন্তু চা অর্ডার দিয়ে চা খাচ্ছি। আসলে মূল উদ্দেশ্য ছিল আমাদের চুল কাটা, কিন্তু সেলুনের দোকানে এত পরিমাণ ভিড় যার কারণে কিন্তু ভালো লাগছে না, একটু ঘুম ঘুম ভাব, যার কারণে আমরা চলে আসলাম একদম একটা চায়ের দোকানে। কফি অর্ডার দিলাম, কফি পাই নাই, চা খাওয়া অভ্যাস নাই, তারপর চা কিন্তু খাইতে হচ্ছে বাধ্য হয়ে। আসলে চা আমরা খাই না, আমরা বিষয়টাও বুঝি না ওইভাবে, কি দেখি আমরা কিন্তু এই যে চা খেয়ে তারপরে কিন্তু মিষ্টি খাচ্ছি। এই যে দেখেন, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা সেলুনে চলে এসেছি। আমি সেলুনে আসলাম ফুলহরি মিঠুন দাদার কাছে। আমি কিন্তু প্রথমে বসে গিয়েছি চুল কাটতে। মিঠুন দাদা কিন্তু অনেক সুন্দর চুল কাটায়। অনেক আগে আমি যখন ফুলহরি পড়াশোনা করতাম তখন দাদার কাছে চুল কাটতে আসতাম, এদিকে উল্টো হয় যার কারণে আসা হয় না। যদিও সেলুনটা খুব একটা গোছানো না, তারপর তার হাতের কাজ কিন্তু অনেক গোছালো। আমি তার মতো আসলে চুল বা দাড়ির কাট আমি অন্য কোনো সেলুনে গিয়ে এরকম মজা পাই না। তার হাত এতটাই পাতলা, এত সুন্দর করে দাড়ি কাটাই, আমার মুখেই যেন ঠিক পায় না। আসলে তার হাতের কাজ অনেক ছাপ। ফুলরে আস্তে আস্তে কিন্তু নাইট বলছিল, ভাই আমি কিন্তু চুল কাটাবো না। আমি বললাম না, তোকেও কাটতে হবে। ও কাটবেই না, ও নিজে নিজে কিন্তু সেদিন চুল দাড়ি কেটেছিল, যার কারণে কিন্তু আজকে কাটতে রাজি হচ্ছিল না। ও আমার পিছনে দাঁড়িয়ে ভিডিও করতেছে আর এক এক কথা বলতেছে, আমি শুনে কিন্তু হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম। যাই হোক, শেষমেশ কিন্তু দাদা দেখেন কত সুন্দর করে আমার চুলের কাট দিয়ে দিচ্ছে। আমরা আর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখতে পাচ্ছি, প্রিন্স কাট মামুন ভাইয়ের কিন্তু একটি সেলুনের দোকান দেওয়া হয়েছে। মামুন ভাই কিন্তু আসলে ইন্টেলিজেন্ট, সে কিন্তু অনেক বুদ্ধিমান, যার কারণে কিন্তু সে বারবার বিপদে পড়েও বেঁচে যায়। তার সেলুনের দোকানের অত উন্নত দোকান না, আমরা যেখানে কাটছি গ্রামের ভিতরে, একটা প্রত্যন্ত গ্রামের ভিতরে কিন্তু একটা সেলুনের দোকান। কিন্তু মিঠুন দাদা কিন্তু তার থেকেও ভালো চুল কাটায় আমার কাছে মনে হয়। আমার কাছে, আমার চোখে দেখা সেরা একজন কারিগর সে। তারপরে দেখেন আমার মুখের ময়লা, মেস্তে ময়লা যেইগুলো বলে সেগুলো দেখেন কাটিং সুতা দিয়ে কিন্তু টেনে টেনে তুলে দিচ্ছে। তুলে কিন্তু মুখ ধুয়ে এখন কিন্তু সে মুখ মুছে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখেন কত সুন্দর করে যত্ন সহকারে সে কাজ করায়। তার হাতের কাজ দেখলে কিন্তু যাত্রার ভালো লাগে, তাকে দেখেই বোঝা যায় সে আসলেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে ছোটবেলা থেকেই। আসলে চুল দাড়ি কাটলে কিন্তু মানুষের একটা অন্যরকম ফিলিংস ভিতরে আসে। সেই ফিলিংসটা কিন্তু আমার ভিতরেও আসে। চুল দাড়ি কাটার পরে কিন্তু মনে হয় যে একটু নতুন কাপড় চোপড় পরে একটু পাটপুট নিয়ে বেড়ায়। আসলে কত ভালো লাগে সেই কথা বলে আপনাদের বুঝাইতে পারবো না। যাই হোক, ভালো লাগা শুধু আমার ভিতরেই কাজ করে না, নাহিদের ভিতরে সেও কাজটা কিন্তু করেছে। আমি ওঠার পরপরই কিন্তু ও বসে পড়েছে যে না ভাই আসছি যখন কেটেই যাই, তখন কিন্তু ওই কথা বলেই বসে গেল। আমরা কিন্তু সবাই ওর এই কথা শুনে কিন্তু হেসেও নিলাম। মিঠুন দাদা কিন্তু একটু ব্যস্ত ছিল, যার কারণে ঘুরে এসে কিন্তু ওকে আবার এই যে কাজ শুরু করার জন্য প্রস্তুতি নিয়ে নিল। দেখেন ওর চুল কিন্তু পিছনে খুব একটা বেশি বড় হয়েছে সেটাও নয়, কিন্তু ও আমার কাটা দেখে কিন্তু কেটে নিচ্ছে। কারণ ওই যে চুল দাড়ি কাটলে নিজের ভিতরে একটা নতুনত্ব বোধ হয়। ওর চুল কাটা শেষ করে কিন্তু দাড়ি কেটেছে। ও কিন্তু নিজে নিজেই কিন্তু দাড়ি কেটেছিল, যার কারণে দাড়ির কাজ করতে চাচ্ছিল না। পরে আমার দাড়ি কাটা দেখে কিন্তু ও কিন্তু দাড়ি কাটাই কিন্তু আগ্রহ দেখালো যে না, দাদার কাজ কিন্তু অনেক সুন্দর, তাই আমি দাড়ি কেটে যাবো। দেখেন ওকে কত সুন্দর দেখা যাচ্ছে। ভিউয়ার্স, দুই ভাই দেখতে পাচ্ছেন চুল দাড়ি কাটে কিন্তু একদম পুরো নায়কের হালে চলে আসলাম। দাড়ি গোপ কিন্তু গালে চলে যাচ্ছিল। এখন কিন্তু একটা অন্যরকম ফিল হচ্ছে ভিতরে, মনে হচ্ছে আমাদের দেখে আজকে থেকে আরো লোকজন পটে যাবে, এরকম একটা ভাব। হ্যাঁ, আমরা মানুষ পটানোর জন্য আসলে কাটিনি, আমরা একটু নিজেকে ফ্রেশ রাখার জন্যই কেটেছি, একটু সৌন্দর্য দেখা যাবে, যাতে কথাবার্তা বললে ভালো লাগে। আমরা এই যে চুল দাড়ি কেটে অনেকটা সময় পার করে এই যে বাসার দিকে যাচ্ছি। আমি নাহিদকে বিদায় দিয়ে এখন এই যে বাড়ি চলে যাচ্ছি। সো আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। বাই।